বাপের বাড়ি যদি গরিব হয় তাহলে সেই মেয়ের কপালে আর সুখ শান্তি নাই। শ্বশুরবাড়ির কেউ দাম দেয় না, কেউ মূল্য দেয় না, কোনো মূল্য দেয় না। যেকালে নতুন নতুন বিয়ে হয়েছে তখন একটা কাজ করতে গেলে হ্যাঁ এরকম টিপ মারছে, চোখ টিপ মারছে, গুতা মারছে, হাসাহাসি করছে, টিটকারি করছে কাজ নিয়ে। কোনো কিছু করতে গেলে তখন শাশুড়ি কয়, এটা দেখছো কোনো দিন? তোমার বাপের বাড়িতে আসিল না এসব কিছুই। কোনো একটা ভালো মাছ রান্না করলে খাইছো কোনো দিন? তোমার বাপ তো মনে হয় না তোমারে এত দামি মাছ এনে খাওয়াইছে, ভালো কিছু খাওয়াইছে। সব সময় সমালোচনা করতে থাকে। আর আমি যখন এদের সামনে যাব তখন মুখ ঠাস করে বন্ধ হয়ে যাবে, তখন এরা কিছুই জানে না, আমার দেখলে কথা বন্ধ হয়ে যায়। আর আমি যদি ঘরে যেয়ে মন খারাপ করে বসে থাকি সেই কারণে আমার শাশুড়ি বলবে না তার ছেলেরে, দেখ দেখ তোর বউ কারোর সাথে মিলেমিশে খাতে পারে না, মিলেমিশে থাকতে পারে না, ঘরের কোনায় যেয়ে বসে রয়েছে। আমরা এখানে মিলেমিশে সবাই গল্প করতেছি, আড্ডা দিচ্ছি, তোর বউ এক কোনায় যেয়ে বসে থাকে, কারোর সাথে বনে খাতে পারে না। হ্যাঁ, ভালো একটা যদি পিঠে বানায় তখন কেমন তোমার মায়ের পিঠে বানায় খাওয়াইছে কোনো দিন? দেখছো, নাম শুনছো? সব সময় আমার নিয়ে সমালোচনা। আমি কেন যাবো তাদের সামনে বলেন তো? আমি গেলেই তো তাদের মুখ বন্ধ হয়ে যায়, তখন তো আর কোনো কথা বেরোয় না। তাহলে আমি কেন তাদের সামনে যাব যেখানে আমার নিন্দা করে, আমার সমালোচনা করে সব সময়? একটা মেয়ের শ্বশুর বাড়িতে কতটা সুখী থাকবে সেটা নির্ভর করে তার বাবার টাকার উপরে। যার বাবার টাকা আছে সেই মেয়ে অনেক সুখী শ্বশুর বাড়িতে। শ্বশুর শাশুড়ি তারা মাথায় করে রাখবে, কত আদর যত্ন ভালোবাসা দেবে, সবাই কত সম্মান করবে। আর যে মেয়ের বাবার টাকা নাই, যে মেয়ের বাবা গরিব, তার কোনো সম্মান নাই, কোনো দাম নাই, কোনো মূল্য নাই তার শ্বশুর বাড়ি। সবসময় সবার কথা শোনা লাগবে, সবার অপমান সহ্য করা লাগবে, সবার হাসির পাত্র হয়ে থাকা লাগবে সারা জীবন। মেয়ের সুখে নির্ভর করে বাবার টাকার উপর। এটাই বাস্তবতা, এটাই হচ্ছে আমাদের জীবনে।